হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমি স্নান করে একদম চলে এসেছি, এখনই লাঞ্চ করে আমি রেডি হয়ে নেব। আর কোথায় যাব বলো তো? আজকে যাব ঝুলনের মেলাতে। তোমরা সবাই জানো কাল থেকে ঝুলনো স্টার্ট হয়ে গেছে, তো আজকে আমি যাব ঝুলনের মেলাতে। তো আমাদের এখানে কেমন ঝুলন হয়, কি হয় সবটা আজকে তোমাদেরকে এই ব্লগে দেখাবো। তো পুরোটা দেখতে হলে কিন্তু লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে হবে। তো আমি খেয়ে এখন দুপুরে এখনও খাইনি, খেয়ে নিয়ে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আর এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মেলায় গিয়ে। মেলায় যাওয়ার পথে এই রাস্তাটা বাঁধে, কি সুন্দর তাই না? দুদিকে ফাঁকা মাঠ আর মাঝে এই রাস্তাটা। সত্যি বিকালে এরকম জায়গা আসলে মনটা এমনিই খুশি হয়ে যায়। আর দেখো কি সুন্দর লাগছে, তাই আর এখানে একটু না দাঁড়িয়ে পারলাম না। এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর আকাশ, তার উপর আবার এরকম সুন্দর একটা রাস্তা বিকালে। তো এখানে না দাঁড়িয়ে একটু রিলস না করলে আবার হয় নাকি? প্রচুর ছবিও তুলে ফেলেছি, তারপর আবার রিলসও। তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম। না না, এখনই মেলায় যাব না, সন্ধ্যাবেলায় লোক আসবে না, আর একটু পরে যাব। এখন আমরা যাচ্ছি মেলার পাশে আর একটা জায়গায়, পুজোর প্যান্ডেল আর পাশে মেলার গান। মনে হচ্ছে পুজোটা এখনই চলে এসেছে। বললাম না মেলায় যাওয়ার আগে আর একটা জায়গায় যাব, এটাই সেই জায়গা। এটা না একটা ছোটোখাটো পার্কই বলতে পারো। আমরা তো সচরাচর শুধু চিলড্রেন পার্কে ঘুরি, কিন্তু এবার একটু বড়দের পার্কে আসলাম। এই পার্কটার নাম হচ্ছে সিনিয়র সিটিজেন পার্ক। কিন্তু সিনিয়র বলতে এখানে মাত্র একজনই ছিল, তিনি এই গোটা পার্কের ভিতরে উনি একাই বসেছিল, আর আমরা একটু টুকটাক ঘুরছিলাম। গোটা পার্কটাই না কেমন নিঝুম মতো, তো ওখানে আর ভালো লাগছিল না, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম মেলায় যাব বলে। আর গেটটাও দেখেছো কি সুন্দর করে সাজিয়েছে। বারবার না এই লাইটিংগুলো দেখে দুর্গাপুজোই মনে হচ্ছিল। গোটা রাস্তাটাও লাইট দিয়ে বেশ ভালোই সাজিয়েছে বলো। মেলায় তো ঢুকেই গেলাম, আর এই যে মেলায় এসেই না আমি বারবার এখানেই আসতে চাই। এটা আমার না, এটা স্বপ্নেরই বোধহয় একটা ইমোশন। প্রথমে ভেবেছিলাম ওখানেই শুধু ঝুলনের ঠাকুরগুলো রেখে দিয়েছে, কিন্তু না, পরে এসে দেখছি এদিকেও খুব সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেল করে, তারপর লাইটিং করে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে দোলনাটা দেখছো, এর মধ্যে আছে কিন্তু গোপাল ঠাকুর, বেশ সুন্দর করে সাজিয়েছিল। আমি না যেটাই দেখছি সেটাই ভাবছি এটাই বোধহয় লাস্ট, কিন্তু না, শেষই হচ্ছে না। পেছনে দেখে দেখছি আরও একটা করে প্যান্ডেল আছে। আর এখানেও ওই যে কৃষ্ণ ঠাকুরের যেসব মানে ছোটোবেলার ছবি হোক বা যেসবগুলো হয়, খুব সুন্দর করে কিন্তু একটা থিম করে সাজিয়ে রেখেছে। এটাও কিন্তু দারুণ লাগছিল দেখতে। কৃষ্ণ ঠাকুরের প্রত্যেকটা থিমই এখানে এত সুন্দর করেছে না, আমি না শুধু দাঁড়িয়ে দেখেই যাচ্ছিলাম। মানে এত সুন্দর করেছে, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখো কি সুন্দর করেছে, মানে দারুণই করেছে, শুধু বলবো দারুণ করেছে। আর এখানে ছোট্ট গপু দোল খাচ্ছে। আর এই থিমটাই লাস্ট থিম। এখানে প্রত্যেকটা থিমেই কিন্তু গোপাল ঠাকুর আছে, কিন্তু প্রত্যেকটা থিমের গোপাল ঠাকুর প্রত্যেকটা থিমের থেকে আলাদা। এটা লাস্ট থিম, আর এখানে কৃষ্ণর সেই বড় হয়ে যাওয়াটাই দেখিয়েছে। মেলায় ঢুকতে না ঢুকতেই মেলার দোকানগুলো মিষ্টি দিয়ে শুরু করেছে। মেলায় আসবে আর গরম জিলিপি খাবে না, সেটা আবার হয় নাকি? ওই যে মেলায় ঢুকেই যে কাকুটার দোকান দেখছিলাম কানের, ওখানেই দাঁড়িয়ে পড়লাম আবার। মানে ঢুকেই ভাবছিলাম যে কিনবো, তাই একটু মেলাটা ঘুরে নিয়ে লাস্টে এখানে কিনতে আসলাম। কিন্তু এই কাকুটা অনেক দাম চাইছিল, তো বাঙালি হয়ে একটু দাম দর করবো না, কিন্তু দাম দর করেও কাকু আমাকে দিল না। লাস্টে একটু দেখে দেখে চলে গেলাম, ইচ্ছা হয়েছিল তবুও নিতে পারলাম না।
তপনদার ভেলপুরি। না খেয়ে এই ভেলপুরি যাবেন না চলে বাড়ি। তপনদার ভেলপুরি স্টলে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এবার চলে আসলাম একটু খাবারের দিকে। এই যে আইসক্রিম, এই আইসক্রিমগুলো নাকি নতুন উঠেছে। নতুন না, তাও প্রায় অনেক দিনই উঠেছে, কিন্তু আমি তো খেতে পারবো না কারণ আমার কাশি হয়েছে। তো দাঁড়িয়ে পড়লাম ফুচকা কাকুর স্টলে। আর বেলায় আসবার ফুচকা খাবো না সেটা আবার হয় নাকি। তো এখান থেকে কিছু ফুচকা খেয়ে ফেললাম, কিন্তু মেলার ফুচকা ওই যে টেস্ট হয় না, তবুও খেয়ে নিলাম। তো না করে করেও 40 টাকার মতো ফুচকা আমি খেয়ে নিয়েছি। তাহলে এবার বাড়ি যাওয়া যাক, আর ব্লগটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার